প্রতিনিধি দল আজকে আমাদের নির্বাচন কমিশনের সিনিয়র পর্যায়ের কর্মকর্তাদের সাথে বসতে ইচ্ছা প্রকাশ করেছিলেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। আমি সহ আমাদের যুগ্ম সচিববৃন্দ তাদের সাথে কথা বলেছি। মূলত তাদের কিছু জানার বিষয় ছিল। তারা আগামী 23শে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে তারা বিভিন্ন নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। এই বিষয়গুলোর জন্য তাদের কিছু বিষয় আমাদের কাছে জানা ছিল, সেই বিষয়গুলো আমরা মূলত জানিয়েছি। নির্বাচন পূর্ব, নির্বাচন পরবর্তী সকল ধরনের বিষয়গুলো তারা অবজার্ভ করবে, যে কোড অফ কন্ডাক্টের কোনো ভায়োলেশন হচ্ছে কিনা সকল বিষয় তারা দেখবে। তারা মূলত যে আমাদের যে আইনগুলো আছে সেই আইনগুলো বিষয়ে জানতে চেয়েছে। যে বিষয়গুলো আইনটা সব হলো বাংলায়, আমাদের যে ইংরেজি যে আছে তারা ইংরেজি ভার্সন কিছু প্রোভাইড করা যাবে কিনা, তারা কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যে ভোটার সংখ্যা চেয়েছে, যে স্ট্যাটিস্টিক্স সেগুলো আমাদের কিছু বাংলায় ছিল, সেগুলো তারা ইংরেজিতে করে দিতে অনুরোধ করেছে। সেগুলো আমরা অলরেডি প্রোভাইড করেছি তাদেরকে, আর কিছু করেছি, আর বাকিগুলো যেগুলো ইংরেজিতে করতে হবে সেগুলো আমরা পরবর্তী তাদেরকে দিব। মূলত তাদের সারা বাংলাদেশ ব্যাপী তারা ঘোরার জন্য তাদের যে বিষয়গুলো লাগবে সেই বিষয়গুলো নিয়ে তাদের কিছু কোয়ারি ছিল, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। প্রয়োজন হলে আরও বৈঠক হবে। তারা আরও ইচ্ছা প্রকাশ করছে নির্বাচন কমিশনের সাথে যদি তাদের আরও প্রয়োজন হয় তারা বৈঠক করবে, সেই অনুরোধও আমাদের কাছে করেছে। তারা সকল বিষয়, তারা নির্বাচনী ভায়োলেন্স, নির্বাচন পূর্ব ভায়োলেন্স সকল বিষয় তারা দেশব্যাপী ঘুরবে। সারা দেশে যাওয়ার জন্য তাদের যে সিকিউরিটি বা আদার্স যে বিষয়গুলো আমরা তাদেরকে হেল্প করব, সে বিষয়টা আমরা এনশিওর করেছি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিল, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে যখন ঢাকার বাইরে যাবে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে তাদের কেন একটা সিকিউরিটি ইস্যু আছে সে বিষয়গুলো তারা ইনফর্ম করেই তারা যাবে। না, এই হরতাল অবরোধ বিষয়ে তাদের কোনো নাই, এ বিষয়ে কোনো বক্তব্য নাই। তাদের সদস্য বাড়তে পারে, এই মুহূর্তে তারা 4 জন আছে, এরকম কি বিষয় তারা বলেনি। কিন্তু তারা এই যে টিম আছে এরা 23 তারিখ পর্যন্ত থাকবে, অন্য টিম আরও আসতে পারে, অন্য তাদের ইন্ডিভিজুয়াল যারা অবজারভার আছে তারা আসতে পারে, তারা এক্সপার্ট, এরা হলো সবাই এক্সপার্ট, ইলেকশন রিলেটেড এক্সপার্ট। বিষয়ে কোনো প্রশ্ন হয়নি, এটা যারা আসছে তাদের কার্যক্রম বিষয়ে তারা আলোচনা করেছে। আমাদের তারা কয়জন ক্যান্ডিডেট হয়েছে, নমিনেশন পেপার দাখিল করেছে, এই সকল পরিসংখ্যান জানতে চেয়েছে। কয়টা দল অংশগ্রহণ করেছে এটা জানতে চেয়েছেন। কতগুলো অবজারভার আসবে, কতগুলো লোকাল অবজারভার প্রতিষ্ঠান আছে, এই সকল বিষয় জানতে চেয়েছে। আমরা তো মনে করি তারা কনভিন্সড। রাজনৈতিক সমাবেশের জন্য তো যদি কোথাও জনসমাবেশ করে সেক্ষেত্রে তো অনুমতি নিতে হবে। আমাদের আচরণবিধি যেভাবে আছে সেটা বলবে আছে। আইন তো আপনারা জানেন, আচরণবিধিতে যা আছে যদি ওখানে কিন্তু লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, ওখানে রিটার্নিং অফিসার আছে, সেক্ষেত্রে সেখান থেকে অনুমতি নিবে, কিন্তু এটা বলা আছে কিন্তু আমাদের কোড অফ কন্ডাক্ট।